গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে বিকাল 3:30। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমরা যাচ্ছি ঘুরু করতে। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না, একদম ছোট্ট ভিডিও হবে। তো সেই জন্য আমি একবারে ঘুরতে যখন যাচ্ছি তখন ভিডিও করা শুরু করলাম, কেননা বাড়ির থেকে যদি ভিডিও শুরু করতাম তাহলে অনেক বড় হয়ে যেত। সেই জন্য ঘুরতে বের হয়েছি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো যখন সাজুগুজু করছিলাম তখন ভিডিও করা হয়নি, কেননা খুব ব্যস্ত। আমি লাইভ স্ট্রিম করছিলাম, লাইভ স্ট্রিম করতে করতে আমার 2:45 বেজে গেছিলো। তারপরে ফটাফট করে রেডি হলাম। আমাদের 3টার দিকে বেরোনোর কথা, কিন্তু আমাদের 3:30 বেজে গেছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। ওইখানে যাচ্ছি আমি, আমার মা সামনে, তারপরে যে এখানে টুসু দিয়া আর আমার বাবা বসে। আমার বোনের যাওয়ার কথা ছিল, কিন্তু বোন বলে যাবে না, বোনের ছেলেটার শরীরটা একটু খারাপ। তারপরে আজকে বলে পূর্ণিমা, তো বলছে ছোটো বাচ্চা নিয়ে পূর্ণিমার দিন বেরোবে না বাড়ি থেকে। তো সেই জন্য ভাবলাম তাহলে তুই থাক, আমরা গেলাম। আর দেখো টুসু কি সুন্দর মাঝখানে বসে আছে, এত মিষ্টিভাবে। আর ওর গলায় না পাউডার দিয়েছে। আর আমাদের এইদিকে আজকে গরমটা অতিরিক্ত, মানে ভালোই গরম আছে গো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর নাচ করতেছে, ও খুব খুশি হয়ে গেছে। আমরা বলছি কি বাহ, এরকম না হলে হয়? ওর যদি টুসুর যদি প্রত্যেকদিন এরকম ঘুরু হয় না, তাহলে তো খুব মানে বলাই কিছু যাবে না, প্রত্যেকদিন ও ঘুরতে বেরোবে। তারপর দেখো এদিকে রাস্তাগুলো কি সুন্দর, মানে রাস্তাটা বলছি জায়গাটা কি সুন্দর, দেখে নাও চারপাশে। আমি একটু তোমাদের সবাইকে চারপাশের জায়গাটা একটু দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এইদিকে শুধু পাট আবাদ করছে, শুধু চারপাশে, এইদিকেও পাট এইদিকেও পাট। তো আমাকে এইগুলো মানে দেখে আবহাওয়াটা বা জায়গাগুলো দেখে খুব সুন্দর লাগতেছে। আর আমরা কিন্তু আজকে ঘুরতে যাচ্ছি, একটা মন্দিরে যাব, মানে কালী মন্দিরে। তো আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছ বলতে বলতে পৌঁছে গেলাম। এই যে এখন মেন গেট, এই হচ্ছে গেট, এই যে ঢুকলাম মন্দিরে, একদম মানে ভিতরে ঢুকতেছি আর কি। তো চলো মন্দিরে ওখানে গিয়ে তোমরাও দেখো, ফুল ভিডিওটা দেখবা, কিন্তু স্কিপ কিন্তু করবা না। আর আমরা কিন্তু আজকে মানে কি জন্য বলে আমাতি বলে ধরছে নাকি মন্দির বন্ধ থাকবে নাকি, সেটা আমি জানি না। বাড়ি থেকে বলছিল যে মন্দির বন্ধ থাকতে পারে, মানে একটা আমাতি থাকে না, আমাদের নিয়ম যে 3 দিন ঠাকুরকে পূজা দিতে নেই। কিন্তু এখানে এসে দেখলাম না, মন্দির খোলা আছে। আমরা পুজো দিতে চাইছিলাম, কিন্তু সকালবেলা যদি আসতাম তাহলে পুজো দিতাম, কিন্তু সকালবেলা আসিনি, আমরা আসি বিকালবেলা। আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি, মানে নিরামিষ খেয়েছি, নিরামিষ ভাত খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলা ঘুরতে আসলাম। কেননা বাবা মা আর 2 দিন পরে চলে যাবে, তো ভাবলাম একটু ঘুরাই নিই। আর বাবা মা যতদিন থেকে আমাদের এখানে এসে তখন থেকে মানে এই বাড়ি ওই বাড়ি করতে করতে সময় চলে গেছে। তারপরে আবার বৃষ্টি পড়ছিল মাঝখানে, খুব বৃষ্টি টানা 1 সপ্তাহের মতো। তো কোথাও বেরোতে পারিনি, সেই জন্য ভাবলাম আজকে চলো, একটু রৌদ্র আছে, তারপরে বৃষ্টি পড়েনি, আবহাওয়াটা ঠিক আছে। কিন্তু বোন আসতে পারলো না, কারণ একটাই যে আজকে পূর্ণিমা, ওর ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরোবে না। ছোট বাচ্চা জানো, ওর 3 মাসের বাচ্চা। আর আমার টুসু তো একটু বড় হয়ে গেছে, কোথায় ওর 3 মাস আর আমার টুসুর 15 মাস। তো সেই জন্য কোনো টিস্যুর জন্য ভয় নেই। তো সেই জন্য আমরা চলে আসি এখানে মন্দিরে। এটা হচ্ছে কোটগজ মন্দির। আমরা আসলাম এসে এখানে বসে আছি। আর টুসু তো সে আনন্দ করতেছে, এইদিক ওইদিক হাঁটে বেড়াচ্ছে। তারপর আমি এখানে বসে আছি অনেকক্ষণ ধরে। টুসু আমার কাছে আসলো, এসে ও একা একা চেয়ারে বসতেছে। আর আমার মা একটু প্রণাম করে আসলো, মানে কালী মন্দিরে ওখানে গেছিলো। আমি বললাম মা ভিতরে যাও, বলছে না ভিতরে যাবো না, খাওয়া দাওয়া করে আসি। এমনি বাইরে থেকে প্রণাম করলাম, তারপর এখানে বসে আছি। আর এই জায়গাটা এত সুন্দর, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে আসলেই না মনটা একদম বসে যায়। তারপরে দেখো কি সুন্দর রাজাহাঁস, আমার দেখে এত সুন্দর লাগলো। আমি যে কি আগে তো ছিল না, এইবার প্রথম দেখলাম। আমি এই মন্দিরে অনেক কয়বার আসছি, কিন্তু দেখিনি আগে, এইবারই প্রথম দেখলাম। কি সুন্দর দেখো, এক জোড়া একবারে কতগুলো হাঁস। আর ওর না খিদে পেয়ে গেছে, মানে পুরোহিতটা আছে, পুরোহিতটা গেছে চাল বার করতে, মানে ওদেরকে খাওয়াতে দিবে। ওই যে বলছে আসো আসো এদিকে আসো। আর উনি হচ্ছেন পুরোহিত, মানে এই মন্দিরের দেখাশোনা ওই করে। তো সেই জন্য ওনাই এসে করতেছে, চাল দিল, হাঁসগুলো কি সুন্দর খাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগলো। আর এখানে তো দিয়া খেলা শুরু করে দিছে। তারপর টুসু মন্দিরের উপরে উঠবে। এই যে দেখো মন্দির ভিতরে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, যদি সামনে যেতাম তাহলে মুখটা ভালো করে দেখা যেত, কালী মায়ের ঠাকুরটা, মানে কালী মায়ের মুখটা। তো এইখানে টুসু আর দিয়া উঠতেছে। আমি এখানে প্রণাম করতে আসলাম, প্রণাম করতে করতে দিয়া আর টুসু চলে আসলো। টুসু একা একা সিঁড়ির মধ্যে বসে বসে হেঁটে হেঁটে, দেখতে পেয়েছো কীভাবে উঠে পড়লো। তারপর দিয়াকে বললাম যে মা প্রণাম কর, ও প্রণাম করে দিল। তারপরে ও না ঘন্টাটা বাজাতে চাইছিলো, কিন্তু ও ঘন্টাটা বাজাতে পারছিল না। তারপরে আমি একটু মন্দিরের পিছনে চলে আসি, ওইদিকে মন্দির আর আমি পিছনে আসি, পিছনে একটা রিলস ভিডিও করলাম। ওই যে মন্দির দেখতে পাচ্ছ, আর আমার মা বাবা সামনে বসে আছে। আর এইদিকে দেখো পুকুর, এইদিকে পিছনের জায়গাটা আরও কি সুন্দর না, আমার তো সে লাগলো। তো আমি এখানে কয়েকটা রিলস করলাম, রিলস করলে এখন আমি মানে বাবার ওইদিকে আর কি সামনের দিকে যাচ্ছি। তো সামনে গিয়ে দেখি আমার বাবা মা মানে এখানে বসে আছে, আর এখানে পুরোহিত এসে করতেছে, মানে ওই যে সলিতাগুলো সাজাচ্ছে, মানে সন্ধ্যার সময় এসে করবে, আরতি দিবে, তো সেই জন্য ওইগুলো সাজাচ্ছে, প্রদীপগুলো ঠাকুরের এসেগুলো আর কি সাজাচ্ছে, থালাগুলো। আর এখানে মা বাবা বসে আছে। তো এখানে আমি বললাম যে কয়েকটা সেলফি তুলি, আমি মা বাবা 3 জনে মিলে, তারপরে বাচ্চাগুলো সবাই। তো এখন আমরা বাড়ি যাব।
মা বাবা এগোচ্ছে। অনেকক্ষণ ছিলাম গো এখানে, তাও 1 ঘন্টার মতো বসেছিলাম, মানে 3:30 বাজে তখন বের হয়েছি, তো এখন মনে হয় 5:30 হ্যাঁ ওরকম বাজে। আমরা এখন আর কি বাড়ি যাব। আমরা আরেকটা মন্দিরে যেতে চাইছিলাম কিন্তু মন্দিরে যেতে পারলাম না। আর হ্যাঁ এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি, টুসু একটু কান্না করছিল, টুসু না খুব ঘেমে গেছে, তো সেজন্য ভাবলাম আর কোথাও যাব না, যদি যাইতে হয় কালকে যাব। একটা শিব মন্দির আছে পাশে, শিব মন্দিরটার ওখানে পার্বতী মন্দির আছে, সন্ন্যাসীতলা বলে ওইটা, ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাব না। আর আমাদের কী হয়েছে বলো তো, এই যে টোটো করে যাচ্ছি না, টোটো করে যেতে যেতে আমাদের টোটোর চার্জ শেষ হয়ে গেছে। মানে আজকে আমাদের কপালটা এতই খারাপ বলতে কি বলো তো, যেতে চাইছিলাম একটু সন্ন্যাসীতলায়, তারপরে দেখতেছি যে টুসুর অবস্থা খুব খারাপ, টুসু একদম ঘেমে ঝোল হয়ে গেছে। আর এত গরম, মানে 5:30 মতো বাজে কিন্তু তবুও মানে গরমটা কমতেছে না। আর দেখো টুসু কী হারে শয়তানি করতেছে, খুব দুষ্টামি করতেছে। ওকে যে এত চুপচাপ মানে ধরে থাকতে, মানে আমার বাবা ধরে থাকতেছে কিন্তু থাকবে না, ওকে মানে ছাড়িয়ে দিতে হবে, ও একাই ধরে থাকবে সেরকম। তারপরে দিয়া একটু দুষ্টমি করতে চাই যে ওর দিয়ার টুসুর জুতাটা ফেলে দিবে ওইভাবে। তো যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি কারণ টোটোর চার্জ শেষ। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে না বেশি ভিডিওটা বড় করলাম না। হ্যাঁ এই যে টুসু আবার দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে, আর আমরা সন্ন্যাসীতলা যাইনি, ভালো হয়েছে, কেননা কালকে যদি সময় পাই কালকে যাব। তো আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখাবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ।